কি বলছে? সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো। দেওয়া আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান কত? 25 মিটার। 25 মিটার। যেহেতু সমকোণী ত্রিভুজ তার মানে একটি বাহু কি? মনে করে একটি বাহু সমান x মিটার। মনে করি একটি বাহু যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ থাকবে, লম্ব থাকবে, ভূমি থাকবে, এজন্য ব্র্যাকেটে লিখে দেব কোনটা কি। ওকে স্যার। অপর বাহু একটি অপরটির 3/4 অংশ, 3x/4 মিটার। সুতরাং লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার। এখন লম্বের মান হচ্ছে x, উপরে স্কয়ার, ভূমি হচ্ছে 3x/4 স্কয়ার, আর হচ্ছে 25 স্কয়ার। x স্কয়ার এটাকে ভাঙাইলে কি হয়? 9x²/16 16 সমান সমান 625 বা লসাগু করি 16। এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সাথে লসাগু গুণ সবাই জানি তো? জি স্যার। 625 করলে কত হয়? 25x²/16 সমান 625। এখন তোমাদেরকে সহজ সমাধান শিখাইছিলাম যে ভগ্নাংশ থাকলে এই ভগ্নাংশটা ওই পাশে উল্টা হয়ে যাবে। তাহলে x² সমান 625 গুণ উপরে 16, নিচে 16 আছে, এটা উপরে চলে যাবে, উপরেটা নিচে চলে যাবে। আমরা জানি 25 25 এ 625 আর 16 25 এ কত হয়? 400। 16 25 এ 400, 400 কে বর্গমূল করলে হয় 20। সুতরাং একটি বাহু হচ্ছে 20 মিটার। এই যে আমরা বলছি একটি বাহু x,
একটি বাহু x, তো x এর মান বের হচ্ছে 20, তার মানে একটি বাহু হচ্ছে 20 মিটার। অপর বাহু 3 into 20/4 অপর বাহু 3 into এখানে আছে 3x, অর্থাৎ 3 into 20, আর নিচে হচ্ছে 4, 15 মিটার 4 5 20, 3 হচ্ছে 15 মিটার। এই তো একটি বাহু এত অপর বাহু, তো ক্যালকুলেটর কি কেমন লাগে? নাস্তা আস্তে দুটো ক্যালকুলেটর করতে বলতে হয়ে গেছে হয়েছে সবারটা? জি স্যার কে বোঝা নাই? বোঝা নাই কে? কেন ওঠানো হয় না এখনো? এখনো ওঠানো শেষ হয় নাই? তিন নম্বর, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। সমদ্বিবাহু ত্রিভুজ চিনি? জি স্যার কয়টা বাহু সমান? দুইটা বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান। বলছে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে ভূমির 6/5। কি ধরবো? কি ধরবো? ভূমি। মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির সংকেত হচ্ছে বি। ভূমির সংকেত হচ্ছে বি সমান x মিটার। মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বি সমান x মিটার। সুতরাং সমান 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 বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর সংকেত হচ্ছে a সমান 5x/6 মিটার। 5x/6 মিটার। প্রশ্ন মতে বলা ছিল পরিসীমা 16। বলা কি বলতেছে? 5x/6 plus 5x/6 plus x সমান সমান 16। কে বোঝা নাই জায়গা?
ত্রিভুজের পরিসীমা আছে 3 বাহুর যোগফল। ত্রিভুজের পরিসীমা আছে 3 বাহু যোগ করছে। জি স্যার তো বললা, কিন্তু এখানে তো বাহু দুইটা। সমদ্বিবাহু দুইটা বাহু সমান ছিল, অর্থাৎ এই বাহুটা দুইবার। বুঝা গেছে? এই জন্য এটা দুইবার লাগছে। লসাগু 6 6 এ 6 এ কাটা থাকে 5x, 6 এর সাথে 6 কাটা থাকে 5x, প্লাস এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সাথে লসাগু গুণ হবে, যোগ করলে 5 5 10 16x by 6 সমান 16, বা x সমান সমান 16 into 6 by 16, x সমান সমান 6। সুতরাং ভূমির দৈর্ঘ্য b সমান 6 মিটার সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য a সমান কত ছিল 5x, অর্থাৎ 5 into 6 by 6 5 মিটার। ভূমির দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার আর সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। বুঝছে পর্যন্ত? তো আমরা ত্রিভুজের ভূমি পাইলাম, সমান সমান বাহু পাইলাম। চাইছি কি? পরিসীমা চাইছে। পরিসীমা 16 তো দেওয়াই আছে। চাইছে ত্রিভুজের ক্ষেত্রফল। একজন লাইভ দেখতেছে, মাত্র একজন লাইভ দেখতেছে। আচ্ছা, যা চাইছে তা তো বাড়ি করে নেই। না স্যার, শেষে নিতেছে। সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র বলো। স্যার যাই না তো স্যার। আজকে শীটের কত নাম্বার পেজ পড়ার কথা? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র ভালো করে মুখস্থ করবা। b/4 হোল রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার বর্গ একক। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 হোল রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। আগের দিন কিন্তু বাকি গেছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। ওটা ছিল সমবাহু, এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, ওটা ছিল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল।
এখন ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হোল রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। বুঝতে পারছো? এটা হচ্ছে বিষম ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে তো সমবাহু ত্রিভুজ আছে আবার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার বর্গ একক। বুঝতে পারছেন? তাহলে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ। আবার ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে হাফ ab sin থিটা, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ab sin থিটা আর হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এতগুলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে। বুঝতে পারছে? অতএব উদ্দেশ্যিক দিয়েছি সূত্র ভালো করে পড়ার জন্য। সূত্র না পড়লে কিন্তু অঙ্ক পারবো না। কন্ডিশন একটাই, সূত্র পারবো অঙ্ক পারবো, সূত্র পারবো না অঙ্ক নেই, খাতা জিরো। আচ্ছা বি এর মান কত? 6/4 4 ইনটু এর মান কত ছিল? 5 স্কয়ার। বি এর মান কত ছিল? 6 স্কয়ার বর্গ মিটার। এখানে সবাই বুঝছো কি বুঝো নাই? আবার বললাম যে এটা বুঝি নাই, এটা সূত্র, এটা মুখস্থ বিদ্যা সূত্র। এই সূত্রে মান বসাই দিছে। তো মান বসাই দিলে এখন কাটাকাটি যায়, বললাম না, 5 5 4 25 100 6 6 36 36। 100 থেকে 36 গেলে 64। 64 রে বর্গমূল করলে 8 8 64, জানি তো সবাই? এবার এটা সাথে কাটা যায়। 6 দুগুণে 12 বর্গ মিটার। এই হলো উত্তর। সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গ মিটার। আশা করি সম্পূর্ণটা বুঝছে। তুমি বুঝছো পুরোটা? একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার 27 সেন্টিমিটার। একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে, একটা 25 একটা 27। ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার। পরিসীমা মানে কি? তিন বাহুর সমষ্টি। তাহলে তিন বাহুর সমষ্টি আছে 84 সেন্টিমিটার। এর মধ্যে দুইটা বাহু আছে 25 আর 27। তো দুইটা বাহু যদি 25 আর 27 হয়, তো তৃতীয় বাহুটা কত কেমনে বের করব? যোগ করে যোগ করবো কেন? পুরো কথা ব্যাখ্যা করে বলো, কথা বুঝে নেই। পরিসীমা আছে 84 আর দুইটা বাহু দেওয়া আছে 25 আর 27। কি যোগ করবা কি বিয়োগ করবা ভালো করে বলো। যোগ করবা বিয়োগ করবা, তারপরে
ত্রিভুজের দুইটি বাহু দেওয়া আছে। ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে এ সমান 25 সেন্টিমিটার ও বি সমান 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজের অপর বাহু, ত্রিভুজের তিনটা বাহু এবিসি, এ লিখছি, বি লিখছি, বাকি রয়েছে সি। সি সমান সমান 84 বিয়োগ 25 যোগ 27 সেন্টিমিটার। একক সব জায়গায় থাকতে হবে। 84 বিয়োগ 25 দোকানে 50 52 সেন্টিমিটার সমান সমান 32 সেন্টিমিটার। এই হচ্ছে যোগার বিয়োগ। কি বললাম? হ্যাঁ, না বুঝে সবার সাথে সুর মিলে না। পরীক্ষার খাতায় যার যারটা তারটা লিখতে হবে, সুর মিলাইলে কাজ হবে না। স্যার পরীক্ষা সুবিধা দিবেন স্যার? কিছু না আমার ত্রিভুজের অর্ধ পরিসীমা, ত্রিভুজের অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমার সংকেত হচ্ছে এস। ত্রিভুজের অর্ধ পরিসীমা, নতুন নতুন সংকেতের কথা বলতেছি, এগুলো যেন মাথার মধ্যে স্টোর হয়ে থাকে। ত্রিভুজের অর্ধ পরিসীমা সংকেত কি? এস। ত্রিভুজের অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক। তাহলে পরিসীমা কত ছিল? 82। 32 ছিল। পরিসীমা 32 ছিল। পরিসীমা দেওয়া আছে 84, তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে 84/2 সমান ক্যালকুলেটর করো। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, এটা কি ধরনের ত্রিভুজ? একটা বাহু 25, একটা বাহু 27, একটা বাহু 32, তার মানে তিনটা বাহু তিন রকম। যেহেতু তিনটা বাহু তিন রকম, তাহলে এটা কি বিষমবাহু ত্রিভুজ। অতএব এখন আমাদেরকে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লিখতে হবে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যেহেতু এটা ক্ষেত্রফল বর্গ একক। তোমাদের শীতের জায়গা স্বল্পতার কারণে অনেক জায়গায় ক্ষেত্রফলের সূত্রের পেছনে বর্গ একক লেখার জায়গা হয়নি, কিন্তু অবশ্যই ক্ষেত্রফলের সূত্রে বর্গ থাকবে, ঘন সূত্রে ঘন থাকবে। আচ্ছা, এবার মান বসাই দেই। এস এর মান হচ্ছে 42, এরপর হচ্ছে 42 মাইনাস 25, 42 মাইনাস 27, তারপর হচ্ছে 42 মাইনাস 32 বর্গ
সেন্টিমিটার। সেন্টিমিটার। এখন আমরা বিয়োগ করি 42 ইন্টু 42 থেকে 25 গেলে কত থাকে? 17 থাকে। 7 5 12 থাকে 3 3 আর 1 4। এরপরে 27 বাদ দিলে থাকে 15 আর 32 বাদ দিলে থাকে 10 10 বর্গ সেন্টিমিটার। স্যার বলো 127.261 কি দাঁড়ি উত্তর বলছো? আরে গুণ করতে হবে। আগে গুণফল বলো। স্যার গুণ হচ্ছে 1 লাখ 10,000 10,000 স্যার 107 100 107 1 দুইটা শূন্য স্যার দশমিকে নিয়ে যাই 327.2 সেন্টিমিটার প্রায়। এই ছিল আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। কার কাছে অনেক কঠিন লাগলো? সাজেদ কি বোঝো না? ফার্স্ট নাম্বার একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। একটি সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, এটা সমবাহু ত্রিভুজ। তোমাদের চিত্র আঁকার দরকার নাই। এটা একটা সমবাহু ত্রিভুজ। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, অর্থাৎ এটা 2 মিটার বাড়বে, তারপরে এটাও 2 মিটার বাড়বে, এটাও 2 মিটার বাড়বে। তাহলে আগে তো একটা ছিল পরিমাপ, তাই না? 2 মিটার বাড়ার অর্থ কি? আগে একটা মাপ ছিল, সেখান থেকে 2 মিটার বাড়বে। তাহলে আগে মনে করি যে একটা এ ছিল, তাহলে এখন 2 মিটার বাড়ছে নাকি? কথা বোঝা নাই? আগে এ মিটার ছিল, পরে 2 মিটার বাড়ছে। এ মিটার যখন ছিল তখন 3 বাহুর দৈর্ঘ্য ছিল এ, যখন 2 মিটার বাড়ছে সবগুলো বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ছে। তাহলে প্রথমে বললাম বাহুর দৈর্ঘ্য ছিল এ মিটার, এরপরে বললাম বাহুর দৈর্ঘ্য ছিল a plus 2 মিটার। এ প্লাস 2 মিটার। কথা বলছে তো সবাই? সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার হলে, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান
√3/4 a স্কয়ার বর্গ মিটার। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার বর্গ মিটার। এটা ছিল ওই যে প্রথম ত্রিভুজ, ওটার ক্ষেত্রফল। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, আচ্ছা এখানে a স্কয়ার বলতে কি বুঝাইছে? a স্কয়ার সূত্র স্যার শুধু a স্কয়ার কত? মান বাহুর বর্গ। a স্কয়ার মানে কি? বাহুর বর্গ। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়াই তাহলে ক্ষেত্রফল কি হবে বলবেন? একটু বসে একটু বসে না, 1 মিনিট আছে, হাতে শেষ করে আসতেছে। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল, আমরা বলছি যে বাহুর দৈর্ঘ্য বাড়বে, তাই না? আমরা যখন চিত্র আঁকছিলাম তখন তো এইভাবেই লিখছিলাম, আগে একটা বাহু ছিল a মিটার, পরে হচ্ছে বাহু a প্লাস 2 মিটার, ঠিক আছে? এই ছিল বাহুর দৈর্ঘ্য। 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল হবে এটা, 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল এটা। এখন তোমার প্রশ্ন বলছে যে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 6√3 বর্গমিটার, তার মানে হচ্ছে এটা থেকে এটা কত বেশি? 6√3। তাহলে আমি বলতে পারি এটা থেকে এটা বাদ দিলে 6√3 থাকে। আগে ছিল ক্ষেত্রফল এটা, পরে ক্ষেত্রফল হচ্ছে এটা, তাহলে এটা থেকে এটা বাদ দিলে থাকবে 6√3। সুতরাং √3/4 a plus 2 whole square minus √3/4 a square সমান সমান 6√3। এক মিনিট বসো, চার্জিং সেটে কথা বলবো। আরে হালে ভাই জালে আরে একটা ছাত্রকে জানো না যে আমি রেকর্ডিংটা অন করে আব্দুল একটা বাইক আছে স্যার তিনজন বসে লিখে করছেন তারপর স্যার আব্দুল্লাহ পর আসছে দুর্ঘটনা করছে একটা দুর্ঘটনা খারাপ একটা না আচ্ছা যা বলছিলাম, এখানে আছে √3/4, এদিকে মনোযোগ, এখানে আছে √3/4, এখানেও আছে √3/4, কমন নেওয়া যায় জি স্যার বা
√3/4 কমন নেওয়ার পরে এখানে দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র আছে, তাহলে a স্কয়ার প্লাস একবারে লিখে দিতে পারতাম কিন্তু অনেকের সমস্যা হবে এই জন্য লিখলাম না। সমান সমান 6/3 a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে যে √3/4 তো কমন নিয়ে গেছি, থাকে শুধু a স্কয়ার। ঠিক আছে, এখন এটা কি প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা, এটা প্লাস a স্কয়ার এটা মাইনাস a স্কয়ার কাটা, তাহলে বাকি রইল √3/4। আচ্ছা √3/4 টা এখানে কি বাকি রইল, এটার সাথে এটা কাটা, তাহলে এখানে আছে 2 দুগুণে 4 4a প্লাস 4 সমান সমান এই যে এই পাশে যে ভগ্নাংশটা আছে এটাকে ওই পাশে নিয়ে যাই, ওই পাশে নিয়ে গেলে কি হবে 6√3 ইনটু 4/√3, এখানে আছে √3/4 ওই পাশে যাওয়া হবে 4/√3, তাহলে এখন একটু সহজ হয়ে গেল √3 এর সাথে কাটা, তাহলে 4a সমান 4 6 24 বিয়োগ 4, এই যে এই পাশে প্লাস 4 ছিল এটা ওই পাশে নিয়ে গেলাম -4, তাহলে কত হলো 4 সমান 20 বা a সমান সমান 5। তাহলে তোমার প্রশ্ন ছিল যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। তা আমরা বলছিলাম যে ত্রিভুজের বাহুর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার, তাহলে ত্রিভুজের বাহু হচ্ছে 5 মিটার। ক্লিয়ার? এখন যদি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে পারবো কি ইনশাআল্লাহ। জাস্ট এখানে ত্রিভুজের এর মান বসাই দিলেই হয়ে যাবে, এর মান বসাই দিলেই হয়ে গেছে। বাড়ির কাজ থাকবে 1 থেকে 5 দুইবার। শীতটা দেখি শীত না পরীক্ষা হবে শুধু শেষের 2 পাতা, এই 1 পাতা মানে 3 আর 4। ওকে, থ্যাংক ইউ। একটু বসো। হ্যাঁ